জামায়াতের সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামের মৃত্যুদণ্ডের রায় থেকে খালাস চেয়ে রিভিউ আবেদনের উপর প্রথম দিনের শুনানি শেষ। রিভিউ আবেদন সরাসরি গ্রহণ করা হবে নাকি লিভ টু আপিল করা লাগবে তার উপরও আদেশ বুধবার সকালে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগে এই শুনানি অনুষ্ঠিত হয়। আদালতে শুনানি করেন আজহারের আইনজীবী ব্যারিস্টার ইমরান সিদ্দিক। শুনানিতে 7টি গ্রাউন্ডে রিভিউ আবেদনের কথা জানান আইনজীবী। বলেন, সারা দুনিয়াতে যুদ্ধাপরাধের বিচার হয়েছে আন্তর্জাতিক আইনে, অথচ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আন্তর্জাতিক আইন বলবৎ করেনি। আজহার 2012 সালে গ্রেপ্তার হওয়ার সময়ে জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল ছিলেন। তাকে মানবতাবিরোধী অপরাধের দায়ে 2014 সালে মৃত্যুদণ্ড দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। পরের বছর খালাস চেয়ে আবেদন করেন তিনি। 2019 সালে মৃত্যুদণ্ড বহাল রাখে আপিল বিভাগ। সেই রায় পুনর্বিবেচনা চেয়ে করা আপিলের শুনানিতে ন্যায় বিচারের দাবি জানিয়েছেন জামায়াতের নেতারা। মাননীয় আপিল বিভাগ সন্তুষ্ট হয়ে আমাদের কাছে এডিশনাল গ্রাউন্ড চেয়েছেন, কোন কোন গ্রাউন্ডে রিভিউ করা হবে। তার জন্য আমরা 7টি গ্রাউন্ড তৈরি করা হয়েছিল আগেই। এই 7টি গ্রাউন্ডের কপিও আজকে আদালতে জমা দেওয়া হয়েছে এবং এই গ্রাউন্ডেই লিভ হবে কি হবে না এই মর্মে আগামীকালকে সকালে শুনানি হবে। এ নিয়ে আরো জানাতে হাইকোর্ট প্রাঙ্গণ থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী বুদ্ধদেব কুণ্ড। রিভিউ আবেদনের প্রথম দিনের শুনানি তো শেষ হয়েছে এবং এর উপরে আদেশ আগামীকাল সকালবেলা। শুনানি তার কি বলা হয়েছে বিস্তারিত জানাবেন। মানবতাবিরোধী অপরাধের দায়ে অভিযুক্ত মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি এটিএম আজহারুল ইসলামের মৃত্যুদণ্ডের বিরুদ্ধে আসলে আপিলের যে শুনানিটা আজকে সকালের মতো শেষ হয়েছে এবং আগামীকাল বুধবার সেই শুনানির আরেকটি দিন ধার্য করা হয়েছে। প্রথমেই যেটা শুরু মঙ্গলবার সকালেই 5 সদস্যের যে প্রধান বিচারপতির নেতৃত্বে 5 সদস্যের বেঞ্চে যে শুনানিটা হয় এর প্রথমেই কিন্তু এটিএম আজহারুল ইসলামের আইনজীবীরা প্রশ্ন তোলেন যে এর যে বিচার কার্য হয়েছে আন্তর্জাতিক আদালতের কথা বলা হলেও আসলে এটা আসলে প্রহসন করা হয়েছে এবং এটি উদ্দেশ্য প্রণোদিতভাবে এটিএম আজহারুল ইসলামের বিরুদ্ধে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। যখন এই প্রশ্নটি তোলা হয় তখন কিন্তু প্রধান বিচারপতির নেতৃত্বে যে আপিল বেঞ্চটা ছিল সেটি বলা হয় যে তাহলে এটি আপনারা আরেকবার রিভিউ করতে পারেন এবং সেটি কিন্তু কালকে লিভ টু আপিলে হবে কিনা এটি এখনো নিশ্চিত করে বলা যাচ্ছে না। আগামীকাল বুধবার শুনানি শেষে আসলে জানা যাবে যে লিভ টু আপিলে এটি কার্যকর হবে কিনা। আরেকটি বিষয় যে তার বিরুদ্ধে যে অভিযোগগুলো তোলা হয়েছিল হত্যা, ধর্ষণ এবং বাড়িঘর পোড়ানো থেকে শুরু করে সেক্ষেত্রে কিন্তু এটিএম আজহারুল ইসলামের আইনজীবীরা 7টি সুনির্দিষ্ট এখানে বিষয় তোলেন এবং তার মৃত্যুদণ্ড যেন না দেয়া হয় সেই শুনানিতে তাদের যুক্তি তুলে ধরেন। এখানে আমরা দেখেছি যে জামায়াতে ইসলামীর সাধারণ সম্পাদকের নেতৃত্বে বিশাল একটি লোকজন নিয়ে তারা কোর্ট প্রাঙ্গণে এসেছিলেন এবং তারা কিন্তু বলছেন যে আন্তর্জাতিক আইন মেনে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল করা হলেও আসলে আন্তর্জাতিক আইন মেনে এগুলো করা হয়নি। তো আমরা আসলে আগামীকালের জন্য অপেক্ষা করতে পারি এবং আপনি জানেন যে 2014 সালে মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ড দেয়া হয় এটিএম আজহারুল ইসলামকে। 15 সালেই তিনি আপিল করেন এবং তারপরে 19 সালে আবারও সেই মৃত্যুদণ্ড বহাল রাখে আপিল বিভাগ এবং এরপরে কিন্তু এই জানুয়ারিতে 25 জানুয়ারিতে আবারও আপিল করলে সেই শুনানিটা শুরু হয়। হাইকোর্ট প্রাঙ্গণ থেকে জানাচ্ছিলেন সহকর্মী বুদ্ধদেব কুণ্ড।